হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আর একটা নতুন দিনে ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবারে আমরা নবমীর দিন যখন ঠাকুর দেখতে গিয়েছিলাম, এই প্যান্ডেলটার বাইরে দেখো কত সুন্দর ফোয়ারা তৈরি করেছে, দেখতে দারুণ লাগছিল। আর প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল। তো যেহেতু বিকেল বেরিয়েছিলাম, তাই এখানে একটু ভিড়টা কম ছিল। তো ভালো করে একটু ঠাকুর দর্শন করে নিলাম, যাতে তাড়াতাড়ি গিয়ে আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলটা, ওখানে গিয়ে একটু আরতিও দেখতে পাই। তো দেখো এই প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তারপরে দেখো আমাদের যে বাড়ির কাছেই যেখানে হচ্ছিল মণ্ডপে, সেখানে আরতি হচ্ছিল, সন্ধ্যা আরতি দেখতে আমরা তিনজনেই এখানে চলে এলাম খুব তাড়াতাড়ি করে। কারণ দেখো, যতই তুমি বাইরে ঘোরো না কেন, এই সন্ধ্যা আরতিটা দেখতে অসাধারণ লাগে। ঢাকের তালের সঙ্গে যখন মায়ের আরতি করা হয়, সত্যি তখন পুজো গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এখানে দেখো আমাদের খুব সুন্দর করে আমাদের গেট করা হয়েছিল এই প্যান্ডেলটার, আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। তো এই বাড়ির কাছে এসে এইখানে এই প্যান্ডেলটাতে একটু থাকতে, এখানে মেলা দেখতে খুবই ভালো লাগে। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির মানে এটা একদম বাড়ির কাছের পুজোটাই কেমন হয়। আর সন্ধ্যা আরতির সময় ব্যান্ড পার্টিও এসে বাজাচ্ছিল, আর সমস্ত গ্রামের মানুষরা এখানে একসঙ্গে এখানে জড়ো হয়, দেখে খুব ভালো লাগে, খুব মজাও হয়। আর এই পুজো এমন একটা মানুষের মিলনের সমাহার যে দেখো, যখন তোমার অনেক পুরনো মানুষদের সঙ্গে হয়তো সারা বছর দেখা হয়নি, ঠিক পুজোর সময় দেখা হয়ে যায়। এরকমই আমার অনেক বান্ধবীদের সঙ্গে, অনেক পরিচিত মানুষদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে দুটো কথা হলো। তো সেগুলো সত্যি খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির আরেক দিকের, মানে পাশাপাশি আরেকটা প্যান্ডেল, যেটা আমাদের বাড়ি থেকে হেঁটেই যাওয়া যায়। তো এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর গামছা দিয়ে আসন দিয়ে করেছে, খুব সুন্দর এই প্যান্ডেলটা লাগছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখো। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এই মণ্ডপেই আমরা সকালবেলাতে অঞ্জলি দিয়েছিলাম অষ্টমীর দিন। খুব ভিড় হয়, আবার সকালবেলাতে অঞ্জলি দেওয়ার পরে লুচি, আলুর দম, মিষ্টি এই সমস্ত খাওয়ার ব্যবস্থাও থাকে। আর তারপরে দেখো বাজারের সামনে কি সুন্দর জিলিপি বিক্রি হচ্ছিল, আর এই জিবে গজা, এগুলো ঠিক রথের মেলাতে পাওয়া যায়, তেমনি এখানে যখন এই পুজো হয় তখনও পাওয়া যায়। তো ওখান থেকে একটু এই জিলিপি, জিবে গজা এগুলো কিনে আনলাম। আর এগুলো ছোটোবেলায় যখন মেলাতে বাবার সঙ্গে যেতাম, ঠিক এরকমগুলো কেনার জন্য বায়না করতাম। আর এখন সেই স্মৃতিগুলো সব মনের কাছে চলে আসছে। তো যাই হোক, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।